আল্লাহর ওলি কয় বাবারে আমার গায়ে বলো না, হাঁটে আস্তে আস্তে করে হাঁটে, কত গালিগালাজ করে। আল্লাহর ওলি কোনো কথা বলে না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী নিরাপত্তা পালন করে জিকির করতে করতে মনে মনে জিকির করতে করতে যায়। সামনে একটা উচ্চ ব্রিজ, এই ব্রিজের উপরে যখন উঠতে গেছে জুনাইদ বাগদাদী উঠতে পারে না, কঙ্কাল মানুষ নিচেই জমিনের মধ্যে পড়ে গেছে। সাবের যাই না তার গায়ের মধ্যে লাথি মেরে দিছে, কয়েকটা চড় থাপড় মেরে দিছে। দিয়া পার বলে চুরি করতে আইসন, গায়ে বল না, বোঝা টানতে পারিস না, গায়ে বল নাই। আল্লাহর ডাক দিয়ে কয় ভাই ভুল হয়ে গেছে, আমি তো পারতেছি না, গায়ে বল নাই। দেন আবার মাথায় উঠাই দেন। মাথায় উঠাই দিলেন, মাথায় করে উঠায় নিয়ে যাওয়ার পর এবার বাড়িতে চলে গেলেন, হাত কাটা সাবেদের বাড়ি চলে গেলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী যাইয়া মালামাল থুইয়া দাঁড়ায় আছে। সাবেদ কয় এই লোক দাঁড়াও, তোমার অনেক কষ্ট হয়েছে, তুমি একটা থাপ্পড় মেরেছি, ঘুষি মেরেছি, তুমি মনে মনে কষ্ট পেও না, মনে করছিলাম তোমারে ভাগ দিব না, দাঁড়াও একটা পুরন যায় নামাজ বা কাপড় দিয়া দিয়ে। আল্লাহর জুনাইদ বাগদাদী ডাক দিয়ে কয় বাবারে আমার লাগবে না, আমি কিচ্ছু চাই না, আপনি আমার মেহমান, আপনি আমার বাড়িতে, আমার বাড়ির কথা বলে নাই, আপনি আমার মেহমান, আপনার সেবা করতে পারেন, আপনি আমার গালি দিছেন, মনে কিছু করি নাই, আপনার মাল বহন করতে যাইয়া ঠিক মতো কাজ করতে পারি নাই, আপনি আমাকে গালি দিছেন, চড় থাপড় মারছেন, আমি মনে কিছু করি নাই, এই লন আমি ভাগ চাই না, আমার ভাগ লাগবে না, আমি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারে দয়া করে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও যুবক, রাত কেটে গেল অনেক কষ্ট করে, সকালবেলা চিন্তা করে লোকটা কেমন খবর নিব। সকাল হওয়ার পর হাত কাটা সাবের গুটি গুটি পায়ে চলে আসলেন, এসে দাঁড়াইলেন জুনাইদ বাগদাদীর বাড়ির সামনে দাঁড়াইয়া রয়েছে। একটা লোক দেখে কয় ভাই ওই লোক, ওই যে বাড়িটা কার বাড়ি জানেননি? কয় আপনি চেনেন না এই বাড়ি? আপনার বাড়ি কই? বাগদাদ নগরে। বাড়িটা চেনেন না? ওনা কোনো সাধারণ বাড়ি নয়, এটা আমাদের বড় মৌলানা সাহেবের বাড়ি। কয় বড় মৌলানা? বলে সে কে? বলে সে হলো একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহর ওলি, নাম তার জুনাইদ বাগদাদী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ধরে গেছে যে দেখে আল্লাহর ওলি যাই নামাজের মধ্যে বইয়া কাঁদে, চোখের পানি সেরে সেরে কাঁদে। রব্বে কারীম, গতকালকে ক্ষুধার্ত অবস্থায় এক চোর ঢুকেছিল বাড়িতে, তারে আমি যত্ন করতে পারি নাই, তারে আমি খাওয়াইতে পারি নাই, আল্লাহ তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ এই লোকটারে আমি সেবা করতে পারি নাই, লোকটা পেটের ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে আইছে, এই লোকটা কত কষ্ট পেয়ে গেছে, তার মেহমানদারি আমি করতে পারিনি, আল্লাহ তুমি আমারে মাফ করো। দূর থেকে মুসলমান হাত কাটা সাবেক দেখ আল্লাহর ওলি দোয়া করে তার জন্য, দূরে যায় পায়ের মধ্যে পড়ে গেছে, হুজুর আমারে মাফ করেন, আমি আপনার পায়ের মধ্যে লুটায়া পড়েছি, আমি ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারি নাই রে, আপনার গায়ে আমি আঘাত করেছি, এমন একজন আল্লাহর ওলির গায়ে আমি থাপ্পড় লাগাইছি রে, আমার আপনি মাফ করে দেন, আমি আর জীবনে চুরি করব না, জীবনে আর কোনদিন অন্যায় কাজ করব না। হাত কাটা সাবেদ আল্লাহর ওলির কদমে পড়ে গেলেন। খাজা মুসলমান জুনাইদ বাগদাদী কি করলেন? মুসলমান শুনে না, সঙ্গে সঙ্গে দোয়া করলেন, তওবা করে দিলেন, এমন ভাবে তওবা করলেন হাত কাটা সাবেদ, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমল করতে করতে আল্লাহর ওলির মুরিদ হওয়ার পর এই পৃথিবীর মধ্যে হাত কাটা সাবেদকেও আল্লাহর ওলি আল্লাহ বানিয়ে দিয়েছে। তৎকালীন জামানার মধ্যে মুসলমান আমলের দরজা এমন ভাবে করে নিলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন হাত কাটা সাবেদকেও আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। জুনাইদ ডাকতে বলে রব্বে কারীম, এই বাগদাদ নগরের মধ্যে এমন কোন যুবক নাই, এমন কোন পালোয়ান নাই
যে আমারে পরাজয় করবে আল্লাহ। কিন্তু আজকে যুবকের মুখে রাসূলুল্লাহর কথা শুনেছি, আজকে যুবকের মুখে আশিকে রাসূলের মুখে আমার নবীর শান নবীর কথা শুনেছি। এ রব্বে কারীম, আমি নবী বংশের মানুষটারে কেমনে পরাজয় করব রে? ওই নবী বংশের মানুষটারে কেমনে জমিনের মধ্যে ফেলবো? আমার নবী বংশের মানুষ যদি না খাইয়া, নবী বংশের মানুষগুলো যদি না খেয়ে মারা যায়, রব্বে কারীম তোমার দরবারে কি জবাব দিব? জবাব আমি দিতে পারবো না রে রব্বে কারীম, তুমি একটা ফয়সালা দিয়ে দাও। জুনাইদ বাগদাদী এক পাশে দাঁড়ায় আছে। ও যুবকেরা, আমার আশিকের রাসূলেরা শোনো, খাজা বাবার মুরিদেরা শোনো, আমার কেবলাজান হুজুর আব্দুল মুরিদানরা শোনো। নবীর রাসূলকে পুরে 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 যারা এই দুনিয়ায় ছাই করে দিলা দেহটারে, আমার নবীর ভালোবাসার কথা শোনো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জুনাইদ পাশে পড়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। নেফরি বাঁশি দিয়া দিছে, জুনাইদ দাঁড়ায় আছে। কুস্তিবীর আসিয়া জুনাইদকে জড়াইয়া ধরলেন। জুনাইদ নড়া দেয় না, নীরবতা পালন করে। জুনাইদ সবাই আশ্চর্য হয়ে গেলেন যে কুস্তিবীরের গায়ের মধ্যে একটা বাবুর বল নাই। সেই কুস্তিবীর জুনাইদকে জড়াইয়া ধরছে। জুনাইদ নড়াও দেয় না, কথাও বলে, নীরবতা পালন করে। একবার মাত্র হাত ধরে উঠাইলেন। উঠায় চিন্তা করে, আরে বাগদাদ নগরের শান নষ্ট হয়ে যাবে। আজকে যদি এই যুবকের কাছে আমি পরাজয় হয়ে যাই, মানুষ আমারে থুতু নিক্ষেপ করবে, বাগদাদ নগরের মানুষ আমারে বেইজ্জতি করবে। আবার চিন্তা করে, আরে আমার ইজ্জতের দিকে তাকাইতেছি রে, আমার নবী বংশের মুখের খাবার কে দিবে? আমার নবীর আহলে বাদর কে খাওয়াইবে রে? নবী বংশের মানুষ অনাহারে আছে, আমি যদি পরাজয় না মানি কেমনে খাওয়াইবে নিয়ে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। লোকজনে আশ্চর্য হয়ে গিয়ে তাকায় আছে। জুনাইদ কোনো কথাও বলে না। জুনাইদ মুখের সঙ্গে টান দিয়া আশিকের রাসূল আওলাদের রাসূল মুখের মধ্যে নিয়া ডাক দিয়ে বলে, রব্বে কারীম, জীবনে তো কোনদিন আমি নবীরে দেখি নাই, জীবনে তো এই সামরা সুফিয়া নবীরে দেখি নাই। নবী বংশের মানুষ পাইলাম রে, নবীর দলের মানুষ, নবীর আওলাদে পাইলাম রে। আমি বুকে ধারণ করিয়া বুকের মধ্যে নিয়ে অন্তরের কাঁধে জুনাইদ। জুনাইদ নিজে নিজে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদ মাথাটা নত করে রব্বে কারীমের দিকে মাথাটা উঁচু করে দিব। রব্বে কারীম, হে রব্বে কারীম, আজকে আমাকে বাগদাদ নগর থেকে বিতাড়িত করা হলো। কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমিও আর জীবনে কোনোদিন কারোর লগে কুস্তি ধরব না। যে বুকের মধ্যে আওলাদে রাসূল নিছি রে, এই বুকের মধ্যে আর পৃথিবীর কোনো মস্তান নিব না। যে বুকের মধ্যে আওলাদে রাসূলের ছোঁয়া লাগছে রে, যে হাত দিয়ে আমি আওলাদে রাসূলকে ধরেছি, যে বুকের মধ্যে আমি আওলাদে রাসূলকে ধরেছি, এই বুকের মধ্যে দুনিয়ায় আর কোনোদিন আমি কুস্তি ধরব না। শপথ করে ডাক দেব, রব্বে কারীম, তুমি যে কয়টা দিন আমার দুনিয়ার মধ্যে জিন্দা রাখছো, আমি আওলাদে রাসূলকে আমি ছুঁয়েছি, আওলাদে রাসূলকে আমি স্পর্শ করেছি, আওলাদে রাসূলকে আমি বুকের মধ্যে নিয়েছি। আমার এই বুকের মধ্যে পৃথিবীর আর কোন মানুষকে নিব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসলমান বাগদাদ নগরের প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি বলতে চাও? বলে, হুজুর, আমার দেশে শস্যের সংকট, খানার সংকট,
আমি এসেছি আপনি যা আমাকে দিবেন এর বিনিময়ে শস্য পরিমাণ, এর পরিমাণ আমাকে খাদ্যদ্রব্য দিয়ে দেন। এবার আওলাদে রাসূল খানা নিয়ে রওনা হয়ে গেলেন। যায়া আওলাদে রাসূল কি করলেন? যায়া নবী বংশের মানুষের মধ্যে খাবার মিলিয়ে দিলেন। মানুষগুলোর তাঁবুর মধ্যে নিয়ে, ঘরের মধ্যে নিয়ে খাবার গুলো মিলিয়ে দিলেন। এদিকে জুনাইদ বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ওযু করে জুনাইদ বাগদাদি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ আদায় করে ডাকতে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনে আমি নবীর দেখি নাই রে। আমি আওলাদে রাসূলকে সম্মান করেছি, ইজ্জত দিয়েছি। আমি তার জমিনের মধ্যে ফেলি নাই, কিঞ্চিত পরিমাণ তারে আঘাত দিই নাই। আমি বুকের মধ্যে শুধু নবী প্রেমের জন্য টেনে ধরেছিলাম। আল্লাহ, আমার যদি না খেয়ে মারা যায়, যদি আমার জীবন চলে যায়, তবু এই বুকের মধ্যে আর কোনদিন আমি কুস্তি ধরবো না, এই হাত দেখার পরাজয় করাবো না, এই বুকের মধ্যে আর কাউকে নিব না। এই বলিয়ে নামাজ আদায় করে আওলাদে রাসূলের প্রেমিক মুসলমান শুনে নাও, জুনাইদ বাগদাদি ঘুমায়া গেছে। ঘুমের মধ্যে নবীজি জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ, ও জুনাইদ, তুমি ঘুমায় না গো। তাকা দেখো রে, যে নবীর আহলে বায়াত, যে নবীর বংশের যিনি ইজ্জত দিছো জুনাইদ, নবী বংশের মানুষের তুমি ইজ্জত দিছো। আমি নবীর রওজায় থাকতে পারি না, আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। আরো জোরে। রাসূলুল্লাহকে জুনাইদ ঘুমের মধ্যে দেখলেন। জুনাইদ প্রাণ ভরে দেখলেন, জুনাইদ রে, তুমি ভাগ্যবান, ভাগ্যবান। জুনাইদ স্বপ্নের মধ্যে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন সার্থক, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিলাম। নবীজি ডাকতে বলে, জুনাইদ রে, শোনো, শুধু আমি নবী তোমারে দেখা দিয়া ক্ষান্ত হই নাই, আমি নবী তোমারে আমি দেখা দিয়া শেষ করি নাই রে জুনাইদ। শোনো, নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে, নবী বংশের মানুষের মুখে আহার দেওয়ার কারণে রব্বে কারীম, দেখো তুমি তাকায় দেখো সামনের দিকে, জান্নাতের একটা দরজা খুলে রাখছে। আর তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল বালাখানা তৈরি করে রাখছে রে জুনাইদ। জুনাইদ, নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে তোমার দেখো, তাকায় দেখো, জান্নাতের মধ্যে বিশাল বালাখানা, সুন্দর বালাখানা তোমার জন্য রব্বে কারীম তৈরি করে রাখছে। জোরে বলেন মারহাবা। জুনাইদ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার জীবন ধন্য, আমি আপনাকে পেয়েছি, দিদার পেয়েছি আপনার নবী, আমি জান্নাত পেয়েছি, নবী দেখায় দিছি। আমার নবী কয়, শুধু তাই নাই রে জুনাইদ, ও জুনাইদ, তুমি শুধু কুস্তিবিদ নয়, আজ থেকে তোমার নামটা রব্বে কারীম জুনাইদ বাগদাদি। আজ থেকে বাগদাদ নগরে আল্লাহর ওলির খাতারে তোমার নামটা লিখে দিয়েছে। আজ থেকে জুনাইদ তুমি কুস্তিবীর নয়, আজ থেকে কোনো পালোয়ান নয় রে জুনাইদ, আজ থেকে তুমি হলে এই বাগদাদ নগরের একজন আল্লাহওয়ালা পীর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জুনাইদ বাগদাদি তৎকালীন জামানায় জগৎ বিখ্যাত পীর হয়ে গেলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। কুস্তিবীর থেকে একজন কুস্তি খেলোয়াড় থেকে আল্লাহর ওলি হয়ে গেলেন। এই জন্য আমার পীর কেবলা জান বলতেন, বাবা, এই দরবারে অসংখ্য আল্লাহর ওলি ঘোরাঘুরি করে বাবা,
তোমরা বুঝতে পারো না, তোমরা চোখে দেখো না বাবা। অসংখ্য আল্লাহর ওলি দরবার শরীফে ঘোরাঘুরি করে। আমি বুঝি রে মুসলমান, শোনো, যারা কেবলাদান হুজুরের আদরের মুরিদ, যারা দিলি জাকের, যারা দুনিয়ার মধ্যে রেশমি জাকের, এই জাকেরগণ বুঝতে পারে অসংখ্য আল্লাহর ওলি আমার বাবাজান দুনিয়ার মধ্যে পাঠাইছে রে মুসলমান। রব্বে কারীমের কাছে চাইয়া তারে এমন একটা দপ্তর আল্লাহ তারে দান করেছে, আমল করতে করতে আউলিয়ার দরবারে পৌঁছে গেছে। কিন্তু মুসলমান আমরা বুঝতে পারি না এমন মহান ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে আমার বাবার মুরিদানরা। রব্বে কারীম, ও রব্বে কারীম, আমাদেরকে যেন সেই আউলিয়ার দপ্তরের নামটা লেখায় দিও। জোরে বলেন আমিন। আর জোরে জোরে চিল্লায় বলেন আমিন। জুনাইদ কি করলেন? তার যেগুলো সবগুলো সুন্দর করে বেঁধে দিলেন। বেঁধে দিয়া বলে, ভাই দাঁড়া। ভিতরে যে জুনাইদ 1 গিলাস দুধ খেয়ে প্রতিদিন রোজা রাখতেন, ওই দুধ গিলাস নিয়ে সাবেদকে ডাক দিয়ে বলে, ভাই রে, আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, মনে হচ্ছে গা কাঁপছে, দুধটা খাইয়ে নেন। সাবেদ মনে মনে চিন্তা করে, আবার কিনে দুধ খাওয়ায়, এ তো গৃহস্থই নাকি। আবার চিন্তা করে, গৃহস্থ যদি আমার দুধ খাওয়াইব কেন? এবার দুধ খাওয়ায় ডাকতে বলে, ভাই পূজাটা বেঁধে আমার মাথায় দেন, আমি নিয়ে দিই। সোর সাবেদ বলে, শোনো, যতই তুমি নিয়ে দিতে চাও, এই মাল থেকে আমি ভাগ দিব না। অনেকদিন চুরি করতে পারি না। বাগদাদ নগরের সব মানুষ সচেতন, জেগে থাকে, ঘরে চুরি করা সম্ভব নয়। আজকে যে মাল আমার চুরি করেছি, ভাগ দিব না। জুনাইদ বাগদাদি কয়, ভাই ভাগ টাগ লাগবে না, আমি প্রশিক্ষণ নিব আপনার থেকে, একটু প্রশিক্ষণ দিবেন, আমি আপনার দলের লোক, সুতরাং আপনার কাছে ভাগ চাই না, আপনার বোঝাগুলো বহন করে দিব, টেনে দিব, যাতে করে আমি প্রশিক্ষণ ভালো মতো নিতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আওয়াজ। এই বাগদাদ নগরে এমন একজন কুস্তিবীর, তৎকালীন জামানায় পৃথিবীর মধ্যে এমন একজন কুস্তিবীর, নাম হলো জুনাইদ। জুনাইদ বাগদাদ নগর, ওনার সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না। গায়ের মধ্যে অনেক বল, অনেক ক্ষমতা। এমনকি বাগদাদ নগরের মধ্যে যত কুস্তিবীর আছে সবাইকে পরাজয় করলেন। পরাজয় করার পর মুসলমান, শোনে না, এই কুস্তিবীর তৎকালীন জামানায় মুসলমান, শোনো, ওই বাগদাদ নগরের বাদশার নজরে পড়ে গেল। বাদশা ডাকতে বলে, জুনাইদ, তোমার ব্যক্তিগত জীবন আর চলবে না, আজ থেকে রাজপ্রসাদে তোমাকে চাকরি দিলাম। এই রাজ দরবার থেকে সমস্ত টাকা পয়সা নিবা, এই রাজ দরবারে খানা খাবা, রাজ দরবারে ঘুমাইবা, এই রাজমহল থেকেই তোমার শাহিনশাহের মতো জীবন হবে। তবে একটা অনুরোধ করি, আজ থেকে তুমি আর সাধারণ মানুষ নয়, তুমি বাগদাদ নগরে একজন সরকারি কর্মকর্তা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই কুস্তিবীর নামটা মনে রাখবেন, নাম কি? জুনাইদ বাগদাদি। বাবারে আমার গভীর মনোযোগ, নবীর এসকে আলোচনার মধ্যে গেলাম। এরপরে এমন নদীকে যাব আমার বন্ধুগণ। জুনাইদ বাগদাদি যে আসে তার সঙ্গে কুস্তি ধরে, সবাই পরাজয় মেনে যায়, সবাই হার মেনে যায়। জুনাইদের সঙ্গে কেউ পারে না। মুসলমান শোনো, এদিকে মক্কা মদিনার বুকে মুসলমানদের অনাহারে, রাসূলের বংশ, রাসূলের আহলে বায়াত, সৈয়দ গোষ্ঠীর মানুষ অনাহারে আছে, না খেয়ে আছে। মক্কা মদিনার জমিনে খুব অভাব দেখা দিল, মানুষগুলো অভাবের মধ্যে আছে। এই মানুষগুলোর পানির অভাব, খাদ্যের অভাব, শস্যের অভাব। এই মানুষের মধ্যে মুসলমান একজন আশিকে রাসূল, নবীর আওলাদ, উনি খবর পাইলেন বাগদাদ নগরের মানুষ, বাগদাদে অনেক শস্য শ্যামল হয়েছে, ওখানে যাব, ওখানে যা কিছু আদায় করব। আবার চিন্তা করেন, ওখানে যা যদি মানুষের কাছে চায় যে মক্কা মদিনার মানুষগুলো অভাবে আছে, নবীর আহলে বায়াত না খেয়ে আছে, আমাদের কিছু শস্য শ্যামল দাও, আমাদের কিছু খানা দাও, তাহলে আমার নবীকে ছোট করা হবে। পৃথিবীর মধ্যে মানুষের কাছে আমরা হাত পাতবো না,
কারণ রাসূলুল্লাহর আহলে বায়াতের জন্য হাত পাতব না। আমার নবীর আহলে বায়াত নবী বংশের মানুষের জন্য যদি মানুষের কাছে হাত পাতি, আমার নবী বংশের মানুষ ছোট হয়ে যাবে, নবী বংশের মাথা নত হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মধ্যে আমি যাব ওই বাগদাদ নগরে যিনি বীর আছে, ওই বীরের সঙ্গে কুস্তি লড়ব, কুস্তি লড়ে জয়লাভ করে আমি ওখান থেকে জাহাদিয়া পাবো, নবী বংশের মানুষের এনে খাওয়াইবো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাষ্ট্রপ্রধান টাকা দেখে লোকটা কুস্তি লড়ার জন্য আসে গো, মুখের মধ্যে কিছু দাড়ি, মাথার মধ্যে একটা টুপি, পাঞ্জাবি গায়ের মধ্যে। এই মানুষটার গায়ের মধ্যে কোনো বল নাই, সাধারণ একটা মানুষ। এই মানুষটা সে কুস্তি খেলার জন্য ডাকতে বলে, বাবারি জুনাইদের নাম শুনে মানুষ শেষ, এর নাম শুনলে কুস্তি ধরা তো দূরের কথা, জুনাইদের নাম শোনার সঙ্গে সঙ্গে মহল্লার মানুষগুলো থর থর করে কাঁপে। কোন কুস্তিবিদ তার সঙ্গে কুস্তি ধরতে আসে না। তুমি আসছো জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য বাবা, নাকি মরতে এসো? বলো তুমি কি ওর লগে কুস্তি ধরে পারবা? বলে, মাননীয় প্রধানমন্ত্রী শোনেন, এটা আপনার দেখার বিষয় না, আপনি কুস্তি ধরার ব্যবস্থা করেন প্রতিযোগিতা, আমি জুনাইদের লগে কুস্তি লড়বো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নেফারি বলে, দাঁড়াও, হাজার লোক দেখার অপেক্ষা আছে, কারণ মানুষগুলো বড় কুস্তিবীর যার সঙ্গে পরাজয় মানে, আর সেই লোকের সঙ্গে একজন সাধারণ পাবলিক আছে লড়ার জন্য। যখন লড়ার জন্য গিয়েছেন জুনাইদ বাগদাদি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জুনাইদ প্রস্তুতি আছে। আশিকে রাসূল ডাকতে বলে, জুনাইদ আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, একটু সুযোগ আমারে দিয়ে দাও। জুনাইদ বলে, কি কথা বলবো? বলে বলো। জুনাইদ কান্ডা গাইলে, আশিক রাসূল ডাকতে বলে, কান্ডা গায়ে দাও। কান্ডা গায়ে দিলে ডাকতে কয়, জুনাইদ রে, আমার তোমার এক বাহুর বলা আমার গায়ের মধ্যে নেই, আমি জানি তোমার সঙ্গে কুস্তি ধরে জীবনে আমি পারবো না। জুনাইদ রে, আমি হলাম আশিকে রাসূল। জুনাইদ রে, আমি আওলাদে রাসূল, নবীর আওলাদ। ও জুনাইদ, এর নবীর আওলাদের না খেয়ে আছে, আওলাদে রাসূলের না খেয়ে আছে রে জুনাইদ। ওই মানুষগুলোর না হারি খোদার যন্ত্রণায় জমিনের মধ্যে ছটফট করে কাঁদে। জুনাইদ শোনো গো, আমি নবী বংশের মানুষ, আমি নবী বংশের যুবক, আমি তোমার সঙ্গে কুস্তি ধরতে এসেছি। আমিও এক সপ্তাহ খানা খাই নাই, আমিও এক সপ্তাহ না হারে আসি রে জুনাইদ। তোমার সঙ্গে কুস্তি ধরে পারবো এমন বল আমার, এমন বল আমার নাই, এমন শক্তি আমার নাই। জুনাইদ রে, তুমি পারো নবী বংশের মুখে খানা দিতে, কারণ নবী বংশের মানুষগুলো না খেয়ে আসে। জুনাইদ, আমার কেবলা জান হুজুরের মুরিদ যারা আছেন শুনে নেন। কেবলা জান হুজুর বলছে, আমল করতে করতে আউলিয়ার দপ্তরে চলে যায়। যেহেতু আমাদের দরবারে কোনো খেলাফত দেওয়া নাই, আমার দরবারে অসংখ্য আল্লাহরা ঘোরাঘুরি করে। আমার এমন জাকের ভাইয়ের আছে চুয়াডাঙ্গার জমিনে, এমন জাকের ভাই আছে আলমডাঙ্গার জমিনে, যারা আমল করতে করতে আউলিয়ার দপ্তরের নামটা লেখা ফেলেছে। আমি আপনি বুঝতেছি না, আমি আপনি মনে করি অমুক ভাই, আমি আপনি মনে করি তমুক ভাই, কিন্তু এই লোকটার দপ্তরে এমন ভাবে মজবুত করে ফেলেছে, এমন ভাবে আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। এই জন্য মুসলমান শোনো, কেবলা জান হুজুর কোন জাকেরের মধ্যে বিরাজ করে, জাকের ভাইদের সঙ্গে আদব প্রদর্শন করবেন, মারামারি হাঙ্গামা করবেন না, এই পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। এক জাকের ভাই আর এক জাকের ভাইকে 70 গুণ মহব্বত ভালোবাসবেন, কারণ এটা হলো আপন পীরের হুকুম। আল্লাহ যেন আমাদের বুঝায় এবং আমল করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা
বলছিলাম রাসূলুল্লাহর প্রেম শিক্ষা দিয়েছে জামানার মুআক্কামেল আখিরি মুজাদ্দিদ খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি জীবনের মধ্যে কিবলা জান হুজুর যখন তরিকা নিয়েছেন হুজুর বলছে বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবীর সত্য তরিকা আমাদের তরিকার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, কিন্তু এই তরিকার নাম হলো পৃথিবীর মধ্যে যত তরিকা আছে সবই সত্য তরিকা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন, মারহাবা, আরো জোরে মারহাবা। এই জন্য আমি আমার আব্দুল জাকের ভাইদের কাছে আমার বড় জোরে অনুরোধ থাকবে, আপনারা অবস্থা, দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা, সমাজের অবস্থা ভালো না, দয়া করে কেউ ঠেলাঠেলি করবেন না। আমি আলোচনা একটা বিষয়ের উপরে কথা বলতে যে আমার রাত শেষ, 12টা বাজতে চললো, আমি ছেড়ে দিব আপনাদেরকে, আর আপনি কষ্ট দিব না। বিশেষ করে মনে হচ্ছিলাম যে একটু আলোচনা আগাবো, কিন্তু সামনে এসএসসি পরীক্ষা চলতেছে, এই মানুষের দিকে লক্ষ্য করে একটা মানুষের ক্ষতি হোক এটা কিবলা জান হুজুর চান নাই। হুজুর বলছে বাবা পারলে মানুষের উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না, এক ভাই আর এক ভাইয়ের শত্রুর মহব্বত করবেন। আমার কিবলা জান হুজুরের ছোট্ট একটা কেরামতি বলেই আমি আলোচনা শেষ করব। সেটা হলো যে তরিকার লাইনে আলোচনা, ওদিন যদি আসি আমার আল্লাহ বাসায় রেখে 20 তারিখ আপনারা যাবেন, ওদিন কিছু পিতামাতার আলোচনা, যুবকদের কিছু আলোচনা এবং সমাজ নিয়ে, বাস্তবতা নিয়ে কিছু আলোচনা করবো। সব দিন তো করা সম্ভব না, এইরকম আলমডাঙ্গা আসলে একটা সাইড, আজকে একটা বিষয় আলোচনা করলাম, আগামী দিন 2-4 ঘন্টা চলে যায় একটা বিষয়ের মধ্যে আলোচনা করতে গেলে, এইটার যদি আবার ফুটায় তুলতে যায় বিস্তারিত আরো 1 ঘন্টার দরকার। এখন এই আলোচনাগুলো তো হাদিস কোরআনের দিকে যাইতেই পারতেছি না, একটা বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছে, কোন দিকে যাবো ভাই? আপনাদেরও কষ্ট হচ্ছে, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। কষ্ট হচ্ছে, আর একটা আলোচনা করবো না ছেড়ে দিব? প্রশাসন দিছে 9টা পর্যন্ত টাইম, কিন্তু প্রশাসন জানে না যে আত্মশীর মাহফিলে বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম মাহফিল বিশ্ব জাকির মঞ্জিলের মাহফিল। আমরা জীবনে মানুষ কষ্ট পাইতে পারি, কাউকে কষ্ট দিই না, জোরে বলেন ঠিক কি না? আমরা মানুষকে ভালোবাসি, কাউকে আক্রমণ করি। দেশকে ভালোবাসলে বিশ্ব জাকির মঞ্জিলের এই কর্মীরা করে, বিশ্ব জাকির মঞ্জিলের প্রতিটা জাকির দেশ ও জাতির জন্য জীবন কোরবানি করতে রাজি, জোরে বলেন ঠিক কি? প্রশাসন জানে না, হয়তো নতুন কিছু প্রশাসনের ভাইরা আসছে এই জন্য জানে না। আমি সারা বাংলাদেশে একমাত্র দেশের জন্য, দেশের পক্ষে, এ দেশ এবং জাতির জন্য, সমাজের জন্য জাকের ভাইয়ের নিবেদিত, জোরে বলেন ঠিক। আমরা পুরানোর পক্ষে না, জ্বালাও পুরানোর পক্ষে না, আমরা হট্টগোলের পক্ষে না, আমরা সন্ত্রাসীর পক্ষে না, আমরা উগ্রবাদীর পক্ষে না, আমরা এই দুনিয়ার মধ্যে বিশ্ব জাকের মঞ্জিল একটা শান্তির মঞ্জিল, যারা বলে ঠিক কি? জাকের ভাইদের আদর্শ জিকির করবো, দোয়া কালাম করবো, আমরা হট্টগোল। জাকেরা কারোর মাথায় বাড়ি মারে না, জাকেরা কারোর গায়ে হাত দেয় না, কারোর বাড়ি গদ্দর লিখে নেয় না। জাকেররা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশের একটা দল, সেটা হলো জাকের মঞ্জিলের আশেকের দল। এই দলেরা পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় দল, দেশের জন্য জীবন কোরবানি করতে আমরা রাজি, জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি না? অল বাংলাদেশ ঘোরেন, জাকেররা কারোর মাথা ফাটাই দিছে, জাকেররা কোন হাঙ্গামা করছে, আর আমাদের মাহফিল নিরাপত্তা লাগে না, আমরা কারোর আঘাত করি না, কারোর গিবাত করে আলোচনা করি না, কাউকে আঘাত করে কথা বলি না, কারণ জাকের মঞ্জিলে কোন আলেম কাউকে কটাক্ত করে কথা বলি না, এটা অভ্যাস আমাদের হুজুর শিক্ষা দেন না। দয়াল নবীর মাথা, দয়াল নবী নামাজ দাঁড়াইছে, কাফেররা কি করছে? নারী বুড়ি নিয়ে পিঠের পরে ফেলাইছে। রাসূলুল্লাহ অনেক কষ্ট করে বুড়িটা ফেলে দিয়ে বলছে বাবা তোমাদের কষ্ট হয়েছে। খাজা বাবারের অনেক মানুষ কাফের বলছে, হুজুর কোনোদিন কাফের বলে নাই কাউকে, জোরে বলেন ঠিক কি? আমার কেবলাদান হুজুর অনেকেই কাফের বলছে, আমার হুজুরের কত গালি না, আমার কেবলাদানটা গালি না দিয়ে অনেকে ভাতই খায় না, কিন্তু হুজুর বলছে বাবা ওরা বোঝে না, ওরা যেদিন বুঝবে সেদিন মাথা ঠুকায় ঠুকায় কানবে, জোরে বলেন ঠিক কি? এমন পীরের গোলামি করি, এমন পীরের কাছে যায়।
হুজুর গেলেই বাড়ি মুড়ি দেওয়ার সময় বলছে, বাবা পিতামাতার খেদমত করবেন, দেশ বিরোধী কোনো কাজ করবেন না, সমাজের মঙ্গল কাজ করবেন, মানুষ জনসেবা কাজ করবেন বাবা, পারলে মানুষের উপকার করবেন, না পারলে কারোর ক্ষতি করবেন না বাবা, কোনোদিন ক্ষতি করবেন না বাবা। এটা কেবলা জানের তরিকাতের প্রথম শর্ত। আমার পীর কেবলাজান যখন আট্টুসি আসলেন, ছোট্ট একটা কেরামতি বলি, অনেকদিন পরে জাকেতের ভিতর আসছি। শরিয়াতের ওয়াজ তো যত ইউটিউবে দেখেন, রং বেরঙের ওয়াজ, কত ওয়াজ, এক একটা বিষয়ের উপর হাজার হাজার ওয়াজ, কত ওয়াজ শুনছেন, একদিনে তার আপনি বলতেও পারবো না, আর একদিন বলা সম্ভব না। হুজুর পাকের ছোট্ট একটা কথা বলি, আমার কেবলাজান হুজুর কেমন মাপের ওলি ছিল। আমার পীর কেবলাজান প্রথম যখন আট্টুসি আসলেন ওই অজাগায়ের মধ্যে, তখন 3 জন ছিল মুরিদ। কয়জন? কেবলাজানকে দিয়া, কেবলাজানকে বাদ দিয়ে না, মানে মুসল্লি ছিল কয়জন? 3 জন। জুম্মার মসজিদে জুম্মার নামাজের ইমামতি হুজুর আর 2 জন মুসল্লি, ঈদের নামাজে ইমাম আমার হুজুর, 2 জন মুসল্লি, মোট 3 জন মিলা কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন। এই হলো শুরু হলো গুটি গুটি পায়ে কেবলাজান হুজুরের জীবন চলা। তৎকালীন জামানায় দরবার শরীফে এই যে আমাদের কবি আপনার আরিফ ভাই, আমাদের যে যিনি আছেন সভাপতি জনাব মোহাম্মদ রইস ভাই, বত্র থানার সভাপতি, এখন ভারপ্রাপ্ত মনে হয় রইস ভাই, আর আগে ছিল কে? আগে ছিল জনাব মতিউর রহমান মাস্টার সাহেব, ঠিক কিনা? মারুফ ভাই আছে, ভারপ্রাপ্ত আমাদের মারুফ ভাই। তো এইগুলো মানুষ আপনাদের কাছে কিছু চায়, সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ, ঠিক কিনা? একটু কথা বল, আপনাকে কষ্ট হচ্ছে ভাই? তো কথার উত্তর দেন না কেন? আমি তো আগেই বলছি আমি পুরান মানুষ, আপনাদের একদম যে ওয়াজ চাবেন সেই ওয়াজ দিব, কিন্তু আজকে যে বললাম যে বিষয়ের উপরে 2 ঘন্টা চলে যাচ্ছে, প্রায় কাছাই গেছে, এই আলোচনা করে শেষ করবো কোন সময়। তো কেবলাজান হুজুরের তখন ওই জাকের ওই এলাকার মানুষ যখন ধান হতো, ধানটা আগে দরবারে দিত কিছু, এরপরে যখন পাট হতো পাট দিত, গাভীর দুধ দোয়াইলে গাভীর দুধটা নিয়ে আট্টসি নিয়ে আগে জমা দিত প্রথম, এরপরে গাছে ফল ধরলে আট্টসি দিত। এটা আমার জাকের বেড়ার দেয়, এখনো দেয় না? অনেক জাকের আছে, আপনি জানেন না, এমনও জাকের আছে এখনো ফসলে জমিতে ফসল হলে বিসমিল্লাহ বলে প্রথম ফসলটা যাই হোক আপন পীরের দরবারে দেওয়ার জন্য আগে রেখে দেয়। কথা বলেন আছে না? এমন জাকের আছে একটা ফল গাছে ফল ধরছে, ফলটা দরবারে না দিয়ে খায় না। আবার অনেক জাকের আছে মানে না, মানে না মানে আপনার ব্যাপার, এরম আছে কি না? কথা বলেন না কেন? আছে না? আছে। তৎকালীন জামানার মধ্যে কেবলাজান হুজুর যখন আসলেন এইরকম দেয়া শুরু করলো, দেয়া শুরু করলে কিন্তু কিছু শরিয়াতের আলেমদের নজরে পড়ে গেল, কিরে আট্টসি হুজুর বয়া বয়া খায়, বয়া বয়া খায়, আমরা বাড়ি বাড়ি মিলাদ করি, বাড়ি বাড়ি যাই, আমাদের কেউ দেয় না, ডিম দেয় না, মুরগি দেয় না, কিছু দেয় না, চাউল দেয় না, ডাউল দেয় না, হুজুরে নিয়ে দেয়, হুজুর তো জাদুকার। এই জাদুকাররা আট্টসি থেকে বিতাড়িত করতে হবে, জাদুকাররে আট্টসি থেকে বিতাড়িত করা লাগবে। এখন ওই মহল্লার যত আলেম ছিল সব এক হইল, এক হইয়া আট্টসির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো যে আট্টসির হুজুর হয় আট্টসির হুজুর থাকবে, না হয় আমরা থাকবো, হয় আট্টসির হুজুর থাকবে, না হয় আমরা থাকবো। আট্টসির হুজুরের কাছে ফতুয়া চাবো, কোন কোন মাসলায় কোন ফতুয়ায় উনি দুধ খায়, মুরগি খায়, ডিম খায়, এগুলো নিয়ে দেয়, উনি ডাকে কোন ফতুয়ায়, হয় ফতুয়ার উত্তর দিবে, না হয় আট্টসির হুজুর এখান থেকে যাবে। কথা বুঝছেন? শুরু হয়ে গেছে খেলা। আমার কেবলাজান হুজুরের কাছে আসলেন আলেম ওলামা, হুজুর এই 80 দশকের কথা শোনেন, এটা 80 দশকের গল্প শোনেন, অনেক গল্প আছে 80 দশকের কথা। কেবলাজান হুজুর তখন বললেন, বাবা আপনারা কিসের জন্য? হুজুর আপনার সঙ্গে আমাদের একটু বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? আপনার যে আইসে গরু গাভীর দুধটা প্রথম আপনার দেয়, গাছের ফল দেয়, ফসল দেয়, এগুলো আপনার দেয়, আপনি খান, এগুলো কোন ফতোয়া এখানে আমাদের মাসলা দিতে হবে, না দিতে পারলে এখান থেকে বিতাড়িত হতে হবে। হুজুর ঠিক আছে বাবা আপনারা বসবেন, কবে বসবেন? হুজুর আগামী শুক্রবারে বসতেছে, শুক্রবারে মাদ্রাসা বন্ধ, অনেক মুহাদ্দিস অনেক বড় বড় ফকি থাকবে, এদের সাথে বায়াজ হবে, এই বায়াজে যদি আপনি পরাজয় হন তাহলে আপনি আগে কয়েক দিয়ে আটত্রিশ থেকে চলে যাবেন, আর যদি আপনি যদি জয়লাভ করেন তাহলে আমরা বোঝা পড়া দেখবো আপনার কাছে আসা যায় কি নাই। হুজুর বলেন, বাবা আমাকে তো, আমি তো আসিনি বাবা, আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমাকে দিয়ে সে এনায়তপুর থেকে কোথায় সেই মদিনা ঘুরাইয়া, মক্কা মদিনা ঘুরাইয়া, বাবা ইয়ামেন থেকে এইরকম দেশ ঘুরাইয়া, ভারতবর্ষ ঘুরাইয়া আমার ৮৮ জন জায়গায় পাঠাইছে, আমার আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ রাসূল এখানে আমাকে দায়িত্ব দিয়েছে, পাঠাইছে। তা আমার আপনারা পাঠাবেন বা রাখবেন বা খেদাবেন এই ফয়সালা তো আল্লাহ দিবেন।
সুবহানাল্লাহ বলুন না। কে দিব? আপনারা কি ফয়সালা দিবেন বাবা? কয় অত কিছু বুঝি না, ভণ্ডামি শেষ, অনেক ভণ্ডামি করছেন, এখন আমাদের সঙ্গে পূজা করা হইব। ঠিক আছে বাবা, শুক্রবারে অল ফরিদপুর বিভাগের সব আলেম, বড় বড় আলেম নিয়ে গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আলেম নিয়ে হাজির হয়ে সদর বায়াজন আন্তর্জাতিক দরবারে আসছে। ঢাকার থেকে কিছু জাকের আসছে, হুজুর তাদের সাথে কথা বলতে বলতে সময় হয়ে গেল 10টায় মিটিং। এরকম বিশাল 80 দশকের গল্প, এরা মনে অসংখ্য জাকের ভাইয়েরা সবাই আছে, আজকে বোঝা পড়া হবে, এখান থেকে নাকে কর্দে চলে যাবে। হুজুর অনেক পরে আসলে আসার পর হুজুর যখন আসছে সবাই হুজুর দেরি করে ফেলেন, আপনি তো মুনাফিক, দেরি করছেন। হুজুর বলে বাবা আমার কাছে মেহমান আসছিল, প্রথমে আমি দুঃখিত, তাদেরকে বিদায় না দিয়ে আসতে আমার কিছু সময় একটু বাবা 10 মিনিট লেট হয়েছে, আমি বিষয়ে ক্ষমা দৃষ্টি আপনাদেরকে চাই, ক্ষমা চাই, আপনার বসেন, সবাই ধৈর্য ধরে বসেন। বসলো, তা বলে বাবা হুজুর তাড়াতাড়ি শুরু করেন। হুজুর বলেন বাবা আপনারা যে হুজুর শুরু করবেন, শুরু তো করবেন মিটিং, যেহেতু বায়াজ হবে এখানে একজন বিচারকের প্রয়োজন। বিচারক কে? আপনাদের চুয়াডাঙ্গা একবার বায়াজ হলো না, বিচারক লাগছে না? কথা কন না কেন, কথা কন না কেন? বিচারক ছিল না, প্রশাসনের লোক বিচারক ছিল, তবে আপনাদের তো বিচারক লাগবে, বিচারক লাগবে। তো বাবা একজন সভাপতি না হলে কেমন হয়? যেমন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আছে একজন, যদিও সে খাতা কলমে থাকবে, তা বাবা সভাপতি আছে। তা বলতে হুজুর সভাপতি আমরা করতে পারি না, কেন? উনি হলো হেড মুহাদ্দিস, উনি হলো প্রিন্সিপাল, উনি হলো বড় মুহাদ্দিস, উনি সেকেন্ড মুহাদ্দিস, উনি বড় ফকিহ, কারে ঠিক কারে দেব হুজুর? সবাই তো বড় বড় আলেম, এই জন্য আমরা কারোর নাম ঘোষণা করিনি। যেহেতু আপনি আসছেন, আপনার তরফ থেকে একজন নাম ঘোষণা করেন, উনিই সভাপতি হোক। সুবহানাল্লাহ বলেন। টাইম শেষ, তাড়াতাড়ি বলতে হবে, না শেষ করতে পারবো না, কারণ 12টার ভিতরে কমপ্লিট করতে হবে। আপনারা লস করলে আমি যত গল্প করতে যদি সুর দেওয়া যাচ্ছে না, সুর দিতে গেলে দেরি হবে। হুজুর বললেন বাবা সভাপতি ছাড়া মিটিং শুরু করে কেমনে? তা বলে হুজুর আপনি বানান, আমি বানাবো। হুজুর বলেন বাবা ওই লোকটা সভাপতি হলে ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। এ বাবা শোনেন, ওই লোকটা তো হুজুর এত আলেম উলামা থাকতে হুজুর দেখাইছে আঙ্গুল দিয়া সাহায্য, ওই লোকটা, ওই যেই দেখাইতে আলেমরা সব আপনার আটকে হাসি দিছে, একটা মৃদু হাসি, আটকে হাসি, কাহা কাহা হাসি। হাসি 3 প্রকার, এমন হাসি দিছে আটকে হাসি, সবাই হাসতেছে। কার্তসিন হুজুর যে ভণ্ড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হুজুর যে ভণ্ড, প্রতারক, কাজ্জাব, মিথ্যাবাদী, যা যা ছিল সবাই বলা শুরু করছে। হুজুর খালি মিসমিস করে হাসে। লোকজনকে আপনি হাসেন কেন? ভণ্ড, প্রতারক হুজুর আপনি, আর মিথ্যাবাদী। হুজুর বলে কি হয়েছে বাবা? কয় আপনি যার নাম বলছেন উনি জন্ম থেকে বুবা, জন্ম থেকে, এই আরো যারা বলেন না জন্ম থেকে বুবা, ও কিসের সভাপতি হইব? ও তো কথাই বলতে পারে না। হুজুর কইছে বাবা আপনারা ভুল করছেন, উনি তো বুবা না। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলতেছে বাবা আপনারা ভুল করছেন, উনি তো বুবা না। কইছে না উনি বুবা। হুজুর বলছে কি বলেন বাবা, উনি বুবা? উনাকে আমি সভাপতি বানাইছি, উনি বুবা হবে কেন? হবে। কইছে না হুজুর ওনাদের বাড়ির কাছে আমার বাড়ি, ওনাদের ঘরের পাশের গ্রামে এক গ্রামের বাড়ি, উনি তো বুবা। হুজুর বলছে বাবা, বাবা আপনার নাম বিলাল না? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। ওরে আল্লাহ নবীর প্রেমের তথ্য, আল্লাহ নবীর ভেদের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বল মুর্শিদের কদম বিহনে ইবাদত মিশে, বল মুর্শিদের কদম বিহনে। ওরে আল্লাহ নবীর ভেদের তথ্য, আল্লাহ নবীর মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্শিদ যারে দয়া ওরে আউলিয়া বানাইতে পারে, মুর্দা দিল তার জিন্দা করে এক নজর চাইলে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বল মুর্শিদের
এই আল্লাহ নবীর গোপন তত্ত্ব, ভেদের তথ্য, এটা জানতে হলে আপন পীরের কদমে যাইতে হবে। বন্ডামি করলে চলবো না। এই কদমে করলে 36 বছর গোলামি করা লাগবে। 2 দিন যায় যদি বলেন যে আমি বড় পণ্ডিত, বড়, এখন অনেক জাকের বেড়া বড় পণ্ডিতগিরি করা শুরু করছে, এগুলো চলবে না। কিন্তু খুব কঠিন, এই জগৎটা কঠিন রে বাবা। এই জগতে আসতে লাগলে আমার পীর তার দরবার, আপন পীরের দরবার 40 বছর সাধনা আছে। কয় বছর? 40টা বছর নিজের দেহটাকে পুড়ায়া ছাই করছে, পুড়ায়া ছাই করছে দেহটাকে। তারপরে না এত বড় কামেল হয়েছে। আপনি দূরে যে মোস্তা, এত সহজ। আমাদের ভিতরে কিছু মৌলবী, কিছু জাকের ভাই আছে, তারা নিজেরা কিভাবে আল্লাহ জানে, এত সহজ না। কাশপু যখন খুলে যাবে তখন কাজে লাগাবে, কিন্তু খোলার আগেই তো পণ্ডিতগিরি শুরু করছে। বলে ঠিক কি না? হুজুর বললেন বাবা আপনার নাম বেলাল না? উনি লাফতে উঠে দাঁড়ায় বলে হুজুর ঠিকই বলেছেন, আমার নাম জনাব মোহাম্মদ বেলাল শেখ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উপস্থিত যত আলেম ছিল সবাই মাথা নত করে বলে খাজা ফরিদপুরে আপনার লগে আর বায়াস নয়, আত্মর কোনায় হুজুর আর বুঝতে বাকি না। আপনি কামেল পীর, আপনি কামেল পীর, খোদা তত্ত্ব জ্ঞান নিয়ে আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ আপনারে পাঠাইছেন। সুতরাং আমরা আপনার সঙ্গে আর বায়াস করতে চাই না। আপনি একটু সুযোগ করে দেন, আমাদেরকে তওবা করায়া দেন, আমরা আপনার সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে যাব। মুসলমান দলে দলে মুসল্লিরা, দলে দলে আলেমরা প্রতিদিন কালেমা পড়েছিল, কেবলা জান হুজুরের সত্য তরিকার মধ্যে আগমন করেছিল। কিছু ভণ্ড প্রতারক ওই ময়দান থেকে পালায়া চলে গেছিল। ওরা আজও বাংলার আনাচে কানাচে যারা আছে, তারা মাঝে মাঝে আত্মসের বিরুদ্ধে কথা না বললে তাদের ভালো লাগে না। তাদের ওই চোরের গোষ্ঠীরা, পালানো গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত দরবার শরীফের নামে কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে পৃথিবী সৃষ্টি, যার কারণে আসমান জমিন সৃষ্টির জন্যই, যার কারণে জোনাই তুমি নিজেই সৃষ্টির জোনাই, সেই নবীর দলের নবী বংশের মানুষ অনাহারে রে। জোনাই তুমি কেমনে জবাব দেবে আল্লাহর দরবারের? জুনাইদ রে, তুমি যদি আমার রাসূলকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসো রে জুনাইদ, আমার নবী বংশের মানুষ না খেয়ে আছে, নবী বংশের মানুষগুলো অনাহারে আছে। জুনাইদ রে, একটা বার একটু সুযোগ করে দাও, আমি যেন নবী বংশের মুখে কিছু খানা দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে কেহ নাই। আরো জোরে বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে। ও নবী ও এই চুয়াডাঙ্গা জিলা আলমডাঙ্গার আশেকের তলে ফেলে তারা চোখের পানি ডুবিয়া আপনার প্রেমে, ফেলে তারা চোখের পানি ডুবিয়া আপনার প্রেমে। দেখা দাও গো দয়াল নবী আমায় দেখা দাও, দয়াল নবী আমার জীবন গোলাম রে, আপন বলতে কেহ নাই জগতে। হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। হায়াতের জিন্দেগি নবী সুম্মাতের কল্যাণ হয়ে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এটাও উম্মতের কল্যাণের জন্য। নবী হায়াতের জিন্দেগি, নবী আমার আপনার প্রিয়,
নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য, আবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের কল্যাণের জন্য। ও আলমডাঙ্গাবাসী, ও চুয়াডাঙ্গাবাসী, শোনো, সেই নবীর প্রেম ভালোবাসা আমার মুর্শিদকে বললাম, খাজা বাবা সিদ্ধাল্লামা বিশ্বনী ফরিদপুরি বলেন, বাবা সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। আমরা কি বেঈমান হতে চাই না ঈমানদার হতে চাই? আমরা কি মুমিন হতে চাই কি চাই না? নবীর আশিক হতে চাই কি চাই না? নবীকে পাইতে চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা। এ ভাইরা, আমার বন্ধুরা, জুনায়েদ মুক্তাদি নবীর আওলাদের মুখে রাসূলুল্লাহর কথা শোনা পর অন্তর কাঁদা শুরু করেছে, গা থরথর করে কাঁপে। জুনায়েদ একবার তাকায় আকাশের দিকে, আবার তাকায় জমিনের দিকে, আবার তাকায় প্রতিদ্বন্দ্বী যিনি সেই যুবকের দিকে। প্রথমবার পরাজয় হয়ে গেল জুনায়েদ, দ্বিতীয়বার আবার যখন বাজি পড়ে গেল, জুনায়েদ একবার চিন্তা করে বাগদাদ নগরের ইজ্জত, আবার চিন্তা করে হারে কিসের ইজ্জত, আমার নবী বংশের মানুষ যদি কষ্ট হয়ে যায়, রব্বে কারীম কিয়ামতের ময়দানে তার দরবারে আমি কি জবাব দিব? রাসূলুল্লাহর কাছে আমি কি জবাব দিব? না না না, নবী বংশের কোন মানুষটা আমি নিচেই ফেলবো না, জমিনের মধ্যে ফেলবো না। এই কথা বলিয়া জুনায়েদ দ্বিতীয়বার পরাজয় হলেন। যুবক আবার উল্লাস করতে লাগলেন। তিনবার কুস্তি ধরা হলো, তিনবারই সাধারণ যুবক জয়লাভ করলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্বয়ং বাগদাদের প্রধানমন্ত্রী এসে বাগদাদি জুনায়েদকে গালিগালাজ শুরু করলেন। জুনায়েদ, কারণ তোমার গায়ে যে শক্তি, ওই শক্তির কাছে যুবকের শক্তি কিচ্ছু না। তোমার এক বাহুর বল যেটা, ওর সমস্ত গায়ের মধ্যে সেই বল নাই। আর তুমি তিনবার পরাজয় হলে, তোমাকে আমি আর আমার রেজদরবার থেকে কোনো খরচ দিব না, কোনো কিছু। দূর হয়ে যাও আমার সামনে। কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হয়? এই জুনায়েদ মুক্তাদি, আবার তার থেকে একজন আল্লাহর ওলি হলো হাত কাটা সাবেত। নাম কি? সাবেত চোর। আজকে ওয়াজ করে যায়, একটু কথা বলে যায়, তরিকাতারি কিছু কথা ওয়াজ করতে করতে কোন দিক সময় তো পাই না, দড়ি ছোঁয়া চলে যায়। আর কিছুক্ষণ করবো না, ছেড়ে দিন। নাম কি? সাবেত। নাম কি? আরো জোরে বল। অবশ্যই অবশ্যই। নাম কি? সাবেত। হাত কাটা সাবেত ওই জামানার বাগদাদ নগরের সবচেয়ে বড় চোর। এ জাকের ভাইয়ের ওয়াজ শোনেন, জীবন ভরে তো অনেক ওয়াজ শুনলেন। হাত কাটা সাবেত, উনি চুরি করছে, চুরি করে ধরা পড়ছে, ধরা পর ওনার হাত কেটে দিয়েছে, ডান হাত। নাম কি? নাম কি? হাত কাটা সাবেত, কুখ্যাত চোর তৎকালীন জামানায়। অনেকদিন চুরি করতে পারে না। বাগদাদ নগরে পাহারাদার, কঠোর পাহারাদার আছে, প্রতিনিয়ত পাহারা দেয়, চুরি যাতে করতে পারে না। সাবেদের ঘরে কোনো খানা নাই, সাবেদ অনাহারে আছে। হঠাৎ রাতের একদিন অন্ধকারে চিন্তা করা, রে এইভাবে থাকলে তো জীবন চলবে না, চুরি আমার করাই লাগবে। চুরি করার জন্য রওনা হয়ে গেলে হইতে চুরি করবে করবে চলে গেছে আল্লাহর ওলি মুসলমান কার দরজায় চলে গেছে? জুনায়েদ বাগদাদির ঘরে। জোরে বলেন মারহাবা। চুরি করবে তো করবে, আল্লাহর ওলির ঘরে চলে গেছে। আর আল্লাহর ওলি এমনই একটা ব্যক্তি ছিলেন,
জুনাইদ বাগদাদি এমন একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। শোনা না যুবক, আমার দয়াল পীরের মুরিদ এমন আছে গুন্ডা বদমাইশ গুলো, গাঁজাখোর মদখোর নারীখোর, পীরের দরবারে যাইয়া পরশ পাথরের সঙ্গে ছোঁয়া লাগা পর এই মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বলেন ঠিক কিনা? প্রেমের তরি বন্দরে মদিনা শোনে, হায় হায় প্রেমের ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে প্রেমের তরি বন্দরে মদিনা আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আরে মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান প্রেমের কারণে, প্রেমের তরি বন্দরে মদিনা, আর যদি বলেন প্রেমের তরি বন্দরে মদিনা, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বন্দরে মদিনা শোনে, বলো আল্লাহ বানাইছে আসমান জমিন, আর বানাইছে রাত্র আর দিন, আর মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান প্রেমের কারণে, প্রেমের তরি বন্দরে মদিনা, আর যদি বলেন প্রেমের তরি বন্দরে মদিনা, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওর প্রেমের তরি বন্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি বন্দরে মদিনা, এই আল্লাহ বানাইল কত জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আরে হাবিবকে পাঠাইল আল্লাহ, হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বন্দরে মদিনা, আর যদি বলেন প্রেমের তরি বন্দরে মদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি জুনাইদ এমন ভাবে আমল করে গো, এমন একজন আমলকার ব্যক্তি, দুনিয়ার সব ছেড়ে দিয়ে আমল করে, আমল আর আমল করে। আমার জাকির ভাইরা শুনে না, এবার ডুববে ডুববে ওই ঘরের মধ্যে ঢুকলেন। কে ঢুকলেন? আটকাটা সাবে উঠিয়া ঘরের মধ্যে ঢুকিয়া মালামাল পাইলেন, কয়েকটা জায়নামাজ, কয়েকটা টুপি, কয়েকটা তসবি, মুসলমান কয়েকটা কোরআন শরীফ, ভিতরে ঢুকিয়া দুইখান থালা বাটি, দুইটা পুরন কম্বল, এই হলো সম্বল, সবকিছু গুছাইছে। গুছায়া বাঁধতে পারে না, এক হাত কাটা, এক হাত দিয়ে আর এক দাঁত দিয়ে কামড় দিয়া এই কাপড় চোপড় যা যায় না, মাস্টার যা আছে পুরন কাপড়, এইগুলো বাঁধতে শুরু করলো। জুনাইদ বাগদাদি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দেখে ঘরের ভিতরে চোর ঢুইকা সব কিছু বান্দা শুরু করেছে। সালাম আসসালামু আলাইকুম, কে রে ভাই? ওয়ালাইকুম আসসালাম। কি আমিও তোমার মতো একজন ভয় নাই। আল্লাহ জুনাইদ বলেন, জুনাইদ বাগদাদি ডাকতে বলে, সর ভাই, আমি তোমার সাথে ভাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি নিশ্চিন্ত হয়ে যা, যা লাগে না সব নিশ্চিত। কয় দাঁড়াও, তুমি বাঁধতে পারছো না, দাঁড়াও আমি বাঁধতে দিই। জুনাইদ বাগদাদি যাইয়া সুন্দর ভাবে বেঁধে দিলেন। আর আমার দেশের এমন যুবক লেখাপড়া করার পরে বিশ্ববিদ্যালয়, মুসলমান মুফাজ্জেলের না তুফাজ্জেলের মতো একটা পাগল রে, খাওয়ায় আর মারে, খাওয়ায় আর মারে। আরে কপাল পুরা মানুষ। ওরে বাগদাদি, জুনাইদ বাগদাদির থেকে শিক্ষা নেও, আবার আপনাদের থেকে শিক্ষা নেও মুসলমান। শোনো,
এই যে আপনাদের মাঝে মাঝে আমার ভাই বলতেছিলেন মুসলমান, ও মুসলমান বাবারা আমার, বন্ধুরা আমার, এ মুসলমান গভীর মনোযোগ। কেবলা জান হুজুরের দরবারে যখন হুজুর জিন্দা থাকতে আমি নিজেই দেখেছি অনেক চোর ধরা পড়তো, চোরদের 3 দিন ভালো মন্দ খাওয়ানো হতো, যত্ন করে শেষের দিন তওবা পড়ায় ছেড়ে দেওয়া হতো। ওই চোর কান্দরে বলতো জীবনে চুরি করতাম নে, আবার কেমন গৃহস্থ চুরি করা পর যত্ন করে খাওয়ায়, যত্ন করে সেবা করে, আজ জীবনে চুরি করতাম না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আব্দুল ওহাব ভাই আজকে গল্প করতেছিল, ওই গল্পটা ওহাব ভাই আমার বললো, ভাই আমরা একবার দরবারে যাওয়ার সময় আপনাদের মাগুরাতে একজন চাকু নিয়ে ঢুকছে, এক অস্ত্র নিয়ে ঢুকছে আমার গাড়ির ভিতরে, দুইকে আমাদের আমরা যে যাইতে ধরলাম, দৈরে ওরে নিয়ে গেলাম আটকষি, নিয়ে যায় মোটামুটি হাত টাত চলে গেছিল, নিয়ে বাড়ি নিয়ে খাওয়ায়। তাকে আমাকে বলতেছে, মামু মামুরে আমার ঘরে চাল নেই, কালকে ঈদের বাজার এই বন্ধু কত মস্তানি করলাম, কিন্তু ধরা পড়ি নাই। ওহাব ভাই বলতেছিল খানিক আগে, আব্দুল ওহাব ভাই বলতেছে, এই সোরে বলতেছে ঘরে খাবার নাই, ঈদের কোনো সময়টা আমি কিনতে পারি নাই, এই জন্য চুরি করতে আইছি, ডাকাতি করতে, জীবনে ধরা পড়ে নাই। তো মামুরে তোদের মতো তো এরম লোক দেখিনি, যত্ন করিস, নিয়ে আটকষি নিয়ে খাওয়াই টাই নিয়ে পরে কইছে আমরা ওরে থুয়ে ক্যাম্পে থুয়ে যেই করতে গেছে এই ফাঁকা চুরি করে পলায় চলে গেছি। কথা বুঝতে এইরকম অসংখ্য চোর আটকষির দরবারে ধরা হয়, গায়ে হাত দেওয়া হয় না, তাদেরকে নিয়ে সসম্মানে রেখে দেওয়া একটা ক্যাম্পের মধ্যে, তাদেরকে খাবার এনে খাওয়ানো হয়, ওরস শরীফ শেষ, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ওখান থেকেই তওবা করে আর জীবনে কোনদিন চুরি করবো না। যেটা বলেন ঠিক কিনা? আর আমার দেশে প্রায় দেখি চোররে পিটাই মেরে, চোররে পিটাই মারে। আমার ভাইরে, আমার বন্ধুরে, আমার